চ্যানেলের একটা নেম দিতে বলবে, দেন এখানে একটা ইউজার নেম দিতে বলবে, দেন ওই ইউজার নেম এবং চ্যানেল নেম দিয়ে কিন্তু আমি চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো। যেমন আমি এখানে তাহলে চ্যানেল নেম দিচ্ছি একটা, আমি আমার মতো করে একটা চ্যানেল নেম দিয়ে দিচ্ছি এখানে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিব, মার্কেটিং বিটন ভিতর, ওকে, আপনাদের নাম অনুযায়ী দিয়েছি। ওকে, দেখেন আমি যে চ্যানেল নেমটা দিয়েছি সেই চ্যানেল নেমের উপর বেস করে আমাকে একটা ইউজার নেম সাজেস্ট করেছে তারা। হ্যাঁ, এটা একটা ইউজার নেম আপনার চ্যানেল নেমের উপর বেস করে। আর প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে একটা বেশি ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদেরকে বলি, ইউজার নেমটা। আমরা অনেকেই ফেসবুক ইউজ করি কিন্তু অনেকেরই কিন্তু ইউজার নেম সেট করা নাই। ইউজার নেম অবশ্যই সেট করতে হবে। অনেক সময় দেখা যায় কোনো কারণে আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি, তখন নাম্বার দিয়ে যখন সার্চ করি আমার প্রোফাইলটা খুঁজে পাওয়া যায় না। মানে এরকম অনেক সময় নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যখন আমি নাম্বার দিয়ে সার্চ করছি তখন কিন্তু আমার প্রোফাইলটাকে খুঁজে পাচ্ছি না। তো এই প্রবলেমটা হলে তখন আপনার যদি ইউজার নেম সেট করা থাকে তাহলে জাস্ট আপনি ইউজার নেমটা দিলে আপনার প্রোফাইলটা খুঁজে পাবেন। এজন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ইউজার নেম সেট করে রাখবেন। সেটিং সেগমেন্টে গেলে ইউজার নেমের একটা সেগমেন্ট পাবেন, ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ইউনিক ইউজার নেম সেট করে দিবেন। ওই ইউজার নেমটা শুধুমাত্র আপনারই হবে, সেকেন্ড কোনো ব্যক্তি ওই নাম দিয়ে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। বুঝতে পারছেন? যার কারণে আপনাকে ইউনিক ভাবে সার্চ করলে খুঁজে পাওয়া যায় ওখানে। ওকে, তাহলে আমাদের এখানে ইউজার নেম অটোমেটেড নিয়েছে, কারণ আমাদের এই নেম অনুসারে যেটা ইউজার নেম ছিল সেটা अवेलेबल আছে। আর যদি अवेलेबल না থাকে তাহলে এখানে রেড মার্ক থাকতো, বাট এখানে अवेलेबल থাকার কারণে রেড মার্ক নাই, এখানে শো করছে। তারপর আপনি চাইলে এখানে একটা প্রোফাইল পিক দিতে পারেন, একটা লোগো ইউজ করতে পারেন। অনেকে লোগো ইউজ করে, অনেকে প্রোফাইল পিক ইউজ করে। তাহলে আপনি যদি কারো চ্যানেল ক্রিয়েট করে দেন সেক্ষেত্রে তার প্রোফাইল পিক বা লোগো তো আগে থেকে রেডি করা থাকবে, ডিজাইনারকে দিয়ে সে তো অবশ্যই লোগো বা প্রোফাইল পিক রেডি করে রাখবে, জাস্ট ওই লোগো বা প্রোফাইল পিকটা এখানে আপলোড করে দিতে পারবেন আপনি। আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যে ইউটিউব চ্যানেলটা মেক করবেন যে মেইলের আন্ডারে, ওই মেইলটা সব সময় ক্রিয়েটে ভেরিফিকেশন অন রাখবেন। কারণ অনেক সময় শোনা যায় ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়, শোনা যায় না? এটা মেইলটা আপনার যদি জিমেল হ্যাক হয় তাহলে সবকিছু হ্যাক হয়ে যাবে, কারণ এটা জিমেলের সাথে ডাইরেক্ট কানেক্টেড। আপনার মেইলে মানে ইউটিউবে লগইন করার জন্য আলাদা কোনো পাসওয়ার্ড নাই, আপনার জিমেলের পাসওয়ার্ডটাই হচ্ছে মেইন পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এজন্য সবসময় আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সিকিউর রাখবেন, তাহলে ব্যাপারটা খুব ইজি হবে। প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টে অবশ্যই একটা রিকভারি ইমেইল, রিকভারি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন সবসময়। কোনো কারণে যদি হ্যাক হয় তাহলে আপনি রিকভারি ইমেইল বা রিকভারি নাম্বার দিয়ে খুব দ্রুত এটাকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে দেখেন আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমাকে এখানে চ্যানেল শো করছে, কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন দেখাচ্ছে, ম্যানেজ ভিডিওস নামে একটা অপশন দেখাচ্ছে। বাট আমরা যখন চ্যানেলটাকে ম্যানেজ করি, চ্যানেলটাকে কিন্তু ডাইরেক্ট এখান থেকে ম্যানেজ করা যায় না। চ্যানেল ম্যানেজ করার জন্য একটা সেগমেন্ট আছে যেটাকে বলা হয় ইউটিউব স্টুডিও। চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য একটা সেগমেন্ট আছে কি ইউটিউব স্টুডিও। তাহলে আমি একটু ইউটিউব স্টুডিওতে চলে যাই, এই যে কর্নারে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন ইউটিউব স্টুডিও নামে একটা সেগমেন্ট। এই ইউটিউব স্টুডিওতে গেলেই আপনাকে আপনার চ্যানেলের ব্যাকএন্ডে নিয়ে যাবে, যেখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। চ্যানেলে ভিডিও আপলোড থেকে শুরু করে আপনার ভিডিও কোনো কিছু চেঞ্জেস করা যদি প্রয়োজন হয়, টাইটেল ডেসক্রিপশনে যদি প্রয়োজন হয়, প্রত্যেকটা পার্ট এই সেগমেন্ট থেকে কিন্তু আপনি করতে পারবেন। তো আমরা অলরেডি ইউটিউব স্টুডিওতে চলে আসছি, আসার পরেই সে আমাকে বলছে কন্টিনিউ। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা আপলোডের সেগমেন্ট আছে। আপনি ভিডিও আপলোড করতে চাইলে আপলোডে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন। আর এখানের ক্ষেত্রে ক্রিয়েট সেগমেন্ট আছে, ক্রিয়েট সেগমেন্ট থেকে আপলোড ভিডিওসের অপশন থেকে ভিডিও আপলোড করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে কি করবেন? মোবাইলে ইউটিউব স্টুডিওর আলাদা অ্যাপস আছে, সফটওয়্যার আছে, আপনাকে ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে, তাহলে আপনি এই সেগমেন্টটা পেয়ে যাবেন মোবাইলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো পিসির ক্ষেত্রে দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এখানে আসছি, আসার পর আমার যে কাজটা করতে হবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে বেশ কিছু পার্ট আছে। ড্যাশবোর্ডে হচ্ছে আপনি আপনার চ্যানেলের ওভারভিউটা পাবেন, তারপর হচ্ছে কন্টেন্টে আপনি যা যা ভিডিও পাবলিশ করবেন সকল ভিডিও এখানে দেখতে পাবেন, কত তারিখ কোন ভিডিওটা পাবলিশ করেছেন, কয়টা ভিউজ, কয়টা কমেন্টস, কয়টা লাইকস এসেছে, প্রত্যেকটা পার্ট এখান থেকে দেখতে পাবেন। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে ডিটেইলস রিপোর্ট দেখতে পাবেন, আপনার চ্যানেলের টোটাল ভিউজ, চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার, চ্যানেলের ডিটেইলসগুলো এখান থেকে দেখতে পাবেন। পাশাপাশি কমেন্ট সেগমেন্ট থেকে আপনার চ্যানেলের ভিডিওতে যদি কেউ কমেন্টস করে ওই কমেন্টস অপশনটা এখান থেকে পেয়ে যাবেন। সাবটাইটেল, সাবটাইটেল কি চিনি আমরা?
কোন বিষয়টাকে সাবটাইটেল বলে? নিচে যে লেখাটা উঠে সেটাকে আমরা সাবটাইটেল বলি, ক্যাপশনটাকে সাবটাইটেল বলি। মেইনলি ভিডিওতে আমরা যা বলি তার লেখা আকারে ওটাকেই আমরা মেইনলি সাবটাইটেল বলি। আপনার কোনো ভিডিওতে যদি সাবটাইটেল থাকে সেই ভিডিওটা এখানে শো করবে যে এই ভিডিওর মধ্যে সাবটাইটেল আছে। কপিরাইট, প্রথম দিকে বলেছিলাম কপিরাইট রিলেটেড একটা ইস্যুস আছে। যদি আপনি অন্যের ভিডিও ইউজ করেন, অন্যের অডিও ইউজ করেন, অন্যের কোনো ইমেজ যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কপিরাইট স্ট্রাইক পাবেন। আর কপিরাইট স্ট্রাইকের একটা ব্যাপার আছে, আপনি যদি 3 মাসের মধ্যে পরপর 3টা স্ট্রাইক খেয়ে থাকেন, কপিরাইট স্ট্রাইক যদি খেয়ে থাকেন, তাহলে আপনার চ্যানেলটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। চ্যানেলটাকে কোথায় পাঠিয়ে দিবে? চাঁদের দেশে পাঠিয়ে দিবে, মানে চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে, চ্যানেলটাকে খুঁজে পাবেন না আপনি। 3 মাসের মধ্যে পরপর কাটি স্ট্রাইক খেলে, 3টে স্ট্রাইক খেলে, তো সেই ক্ষেত্রে ভিডিও মেকিং এর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়। কোনো কপিরাইট অডিও থাকা যাবে না। এখন অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না, তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে নেব? হ্যাঁ, এখন আমরা অনেক সময় যদি সার্চ করি কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ করলে হয়তো কিছু ওয়েবসাইট পাই, ওখান থেকে হয়তো টুকটাক কিছু নিতে পারি। কিন্তু ইউটিউব বলে তোমার আলাদা করে সার্চ করার কোনো দরকার নেই, আমি তোমাকে কিছু কপিরাইট ফ্রি অডিও দিচ্ছি। আর সেটা হচ্ছে এই যে স্ক্রল করে নিচের দিকে আসলে অডিও লাইব্রেরি নামে একটা সেগমেন্ট দেখতে পাবেন। আর এই অডিও লাইব্রেরিতে গেলেই আপনি দেখতে পাবেন বেশ কিছু অডিও, এবং আপনি প্রত্যেকটা অডিও শুনে শুনে দেন ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক অডিও আছে, প্রায় 3000 প্লাস, আপাতত কম শো করছে, প্রায় 3000 প্লাস অডিও থাকে এখানে। আপনার যে অডিওটা ভালো লাগে সেই অডিওটা ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারবেন, তাহলে আপনি টোটাল সেফ থাকবেন একদম। হ্যাঁ, গুগল থেকে নেওয়ার চেয়ে এখান থেকে নেওয়াটাই হচ্ছে বেস্ট অপশন। আবার আরো একটা কথা বলবো, এখান থেকে অনেক সময় এমন হয় না, আমরা অনেকে ফেসবুক প্লাস ইউটিউব দুইটা জায়গায় একসাথে কাজ করি, একই ভিডিও ফেসবুকেও দিয়েছি, একই ভিডিও ইউটিউবেও দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবের অডিও দিয়ে আপনার ভিডিওটাকে এডিট করেন, সেক্ষেত্রে আবার ফেসবুক আপনাকে কপিরাইট ধরে বসে থাকবে। ফেসবুকের সাথে ইউটিউবের দা কুমড়া সম্পর্ক, বুঝতে পেরেছেন? আপনি যখন ভিডিওটা ফেসবুকে দিতে চাইবেন, তখন অবশ্যই ফেসবুকের জন্য আলাদা মিউজিক অ্যাড করে দেন দিতে হবে। ফেসবুকের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে ক্রিয়েটর স্টুডিও নামে, ওখান থেকেও কিন্তু আপনি চাইলে অডিও ডাউনলোড করতে পারবেন। সে বলে তুমি আমার অডিও ডাউনলোড করো, তুমি আমার অডিও ইউজ করো। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে আমরা এবার এখান থেকে আর্নিং সেগমেন্টে গেলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম, আর্নের একটা ব্যাপার স্যাপার আছে। এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 365 ডেজ এর মধ্যে হলে, অথবা 90 ডেজ এর মধ্যে 10 মিলিয়ন যদি আপনার শর্ট ভিউজ হয় তাহলে হবে। এখান থেকে যে কোনো একটা ফিল আপ হলেই হয়ে যাবে। তো আপনার কাজ করলে তখন এটা ফিল আপ হবে আস্তে আস্তে। আর এটা ফিল আপ হলে এখানে একটা অপশন আছে দেখেন, ইমেইল মি। যদি ফিল আপ হয় সেক্ষেত্রে তারাই আপনাকে মেইল করবে যে তোমার মনিটাইজেশন ফিল আপ হয়েছে, তুমি চাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর মনিটাইজেশন অ্যাপ্লাইং কিছু প্রসেস আছে, এটার জন্য আপনাকে এক্সেন্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইউটিউবে যখন গুগলে যখন আপনি গুগল এক্সেন্স লিখে সার্চ করবেন, একটা ওয়েবসাইট পাবেন, ওখানে গিয়ে আপনার ইনফরমেশন, আপনার এনআইডি অনুসারে ইনফরমেশন হইতে হবে। এনআইডি তে যা যে ইনফরমেশন আছে ওটার উপর বেস করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই আপনাকে ওখানে অ্যাপ্লাই একটা প্রসেস দিবে যে তুমি কোন ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, দেন আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে তার যদি একটু তারা চেক করে দেখবে সবকিছু ওকে আছে কিনা, সবকিছু যদি ওকে থাকে তাহলে আপনার ওই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে যে আর্নিং এর প্রসেসে চলে যেতে পারবেন, তখন অটোমেটেড আর্নিং আসা শুরু করবে। আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন অ্যাড শো করছে, হ্যাঁ, অ্যাডের উপর বেস করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আর আপনি চাইলে এখানে টুইস্টে ভেরিফিকেশনটা অন করে রাখতে পারেন, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি কেউ লগ ইন করতে চায় আপনার কাছে যাতে নোটিফিকেশন আসে। হ্যাঁ, কাস্টমাইজেশন, এবার আমরা চ্যানেল কাস্টমাইজেশন পার্টটাতে চলে যাই। আমি চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করব। তো চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আমি প্রথমে চলে যাব বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে যাওয়ার পরে আপনি চাইলে আপনার চ্যানেলের নেম চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার চ্যানেলের নেম চেঞ্জ করতে পারবেন। আর চ্যানেলের নেম চাইলেই যে আপনি প্রতিবার ইচ্ছা হইলে চেঞ্জ করবেন, ইচ্ছা হইলে চেঞ্জ করবেন এমন কিন্তু না। এটার জন্য কিন্তু একটা লিমিটেশন আছে। চাইলেই কিন্তু সবসময় চেঞ্জ করতে পারবেন না। এরপরে হচ্ছে এই যে ইউজার নেমও সেম। আপনি ইউজার নেম একবার চেঞ্জ করার পরে সেকেন্ড আবার একটু ওয়েট করতে হবে, তারপর গিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনের যে পার্টটা আছে দেখেন, এখানে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত চ্যানেলের ক্ষেত্রে। চ্যানেল ডেসক্রিপশনটা হওয়া উচিত আপনার প্রথম এক লাইনের মধ্যে দিবেন চ্যানেলটা কিসের উপর বেস করে করেছে। তারপর 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে লিখবেন চ্যানেলটার মধ্যে কি কি টাইপের ভিডিও আপনি আপলোড করেন।
এবং কি কি টাইপের ভিডিও আপনি দিচ্ছেন। তারপরে সেগমেন্টটা আপনি রাখবেন 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে এই চ্যানেলটা কাদের জন্য পারফেক্ট, কারা আপনার চ্যানেলে ভিজিট করলে তার জন্য উপকৃত হবে। আর ফোর্থ নাম্বার আপনি রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে, বা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তুমি কি করতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে সুন্দর একটা চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে, ওই চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। বুঝতে পারছেন? তো ডেসক্রিপশনটা নিজের উপর নিজেকেই মেক করতে হবে, নিজে মেক করে আমি এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করে নেব। ওকে, তারপর এখানে একটা অপশন আছে চ্যানেল ইউআরএল। তো এই চ্যানেল ইউআরএলটাকেও কিন্তু আবার চেঞ্জ করা যায়। এখন এখানে আমার চেঞ্জেসের কোনো অপশন দেয়নি, এডিটেবল কোনো অপশন দেয়নি। এই এডিটেবল অপশনটা দিবে তখনই যখন আপনার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হবে। কয়টা সাবস্ক্রাইবার? 100টা সাবস্ক্রাইবার হইতে হবে, এবং ওই 100টা সাবস্ক্রাইবার মিনিমাম 1 মান্থ স্টে থাকতে হবে। ওই 100টা সাবস্ক্রাইবার কি থাকতে হবে? 1 মান্থ স্টে থাকতে হবে। যদি থাকে তাহলে এখানে একটা এডিট সেগমেন্ট চলে আসবে, এডিট থেকে আপনি চাইলে কাস্টম ইউআরএল জেনারেট করতে পারবেন। অনেকে